হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ সুপর্ণার নতুন আরও একটি ভিডিওতে। গলাটা একটু বসে গেছে সারা রাত ঠাকুর দেখার জন্য। আর আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি কালী পুজোর প্রথম দিনের ঠাকুর দেখা। সেদিন আমি পরে নিয়েছিলাম এই অরেঞ্জ কালারের সুন্দর কুর্তিটা। এই কুর্তিটা কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি আমার ইউটিউবের একটা ব্লগে কিন্তু শেয়ারও করেছি। আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে কথা বলতে বলতে তোমাদেরকে তো বলাই হলো না সেদিন আমরা কোথায় ঠাকুর দেখতে গেছিলাম। সেদিন কিন্তু আমরা গেছিলাম বারাসাতে ঠাকুর দেখতে। আর বারাসাতের কালী পুজো মানেই তো তোমরা জানো বিশাল একটা জমজমাট কিন্তু ব্যাপার। তাহলে চলো আর বেশি দেরি করবো না, তোমাদের সাথে কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করি। সেদিন কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু নিয়ে নিয়েছিলাম অটো। আর অটো করে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম এখানে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনের পাশের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমরা কিন্তু আবার নিয়ে নেব আরও একটা অটো। আর এই অটোটা করে আমরা কিন্তু সোজা যাব ডাইরেক্ট সাজিরহাটে। তারপরে কিন্তু সেখান থেকে একটা টোটো করে চলে যাব কিন্তু মাসি বাড়ি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, যারা হয়তো যাতায়াত করো সোদপুর টু মাঝের গ্রাম বা সাজিরহাট তারা হয়তো বুঝবে এটা, যে এখানে যে অটোগুলো রয়েছে তারা তো একেবারে পুরো উঠতে উঠতে নিয়ে আসে। আর আমরাও কিন্তু সেদিন উঠতে উঠতে একদম সোজা মাসি বাড়িতে কিন্তু চলে গেছিলাম। সেখান থেকে একটু চা টা খেয়ে আমরা কিন্তু ভ্যানে করে চলে যাচ্ছিলাম আমাদের প্রথম পূজা মণ্ডপের দিকে। অনেকদিন পরে কিন্তু আমি সেদিন ভ্যানে উঠেছিলাম। ছোটবেলায় তো অনেক ভ্যানে ওঠা হয়েছে, কিন্তু বড় হয়ে সেরকমভাবে কিন্তু আর ভ্যানে ওঠা হয়নি। তো ভ্যানে ওঠার পরে কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু আমার মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা কিন্তু আমাদের প্রথম পূজা মণ্ডপে চলে এসেছিলাম। আর এটা কিন্তু ছিল আমরা সবাই ক্লাবের। আর এবছর কিন্তু এখানে যে থিমটা করা হয়েছিল সেটা কিন্তু ছিল ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আর কেনই বা লাগবে না, খুব সুন্দর কিন্তু এরা করেছিল। আর ভেতরে ঢুকতে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, কারণ এখানে যে মায়ের মূর্তিটা ছিল এটা কিন্তু ছিল কৃষ্ণকালী মূর্তি। একদিকে কৃষ্ণ আর একদিকে ছিল কিন্তু কালী। নেক্সট যে পূজা মণ্ডপটা ছিল আমাদের, মানে সেকেন্ড পূজা মণ্ডপ, তো সেখানে কিন্তু আমার মায়ের মূর্তিটা ভীষণ ভালো লেগেছে। মায়ের মূর্তির যে রংটা ছিল সেটা কিন্তু আমার কাছে একদম ইউনিক লেগেছে। পাশেই কিন্তু হচ্ছিল মেলা, তো মেলাতে তো চলে গেছিলাম আমরা সবাই। আর গিয়ে কিন্তু দেখতে পেলাম ফুচকা। ফুচকা দেখে কে লোভ সামলাতে পারে বলো তো? আমি, মা আর মাসি কিন্তু তাই দাঁড়িয়ে পড়েছিলাম এখানে ফুচকা খেতে। এরপরে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের 3rd নম্বর পূজা মণ্ডপে। সোজা চলে এসেছি আমরা সাউথ ভাটরায়। আর এবছর কিন্তু এখানে যে থিমটা করা হয়েছিল এটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তার কারণ এবছর কিন্তু এরা এদের থিমের মাধ্যমে একটা কিন্তু সোশ্যাল মেসেজ দিয়েছে। এদের যে বছরের থিম ছিল সেটা কিন্তু ছিল চাইল্ড লেবারের ওপরে বেস করে বানানো। আর এখানে মণ্ডপের ভিতরে যাওয়ার যে গলিটা ছিল সেই গলিটাও কিন্তু এরা খুব সুন্দর করে সাজিয়েছিল লাইট দিয়ে, তো যেটা ভীষণ ভালো লাগছিল। আর দুপাশে কিন্তু এরা শিশু শ্রমের ব্যাপারে সচেতনতাও কিন্তু লিখে দিয়েছিল। তাহলে চলো বেশি কথা না বলে তোমাদেরকে কিন্তু ওদের থিমটা একটুখানি ভালো করে ঘুরে দেখিয়ে দিই। এখানে আমার কিন্তু আরও একটা জিনিস ভীষণভাবে নজর কেড়েছিল, আর সেটা হচ্ছে কিন্তু এখানে মায়ের প্রতিমাটা। মা কালীর উগ্রতাকে বাদ দিয়ে কিন্তু মাকে এখানে গৃহবধূ রূপে কিন্তু পুজো করা হয়েছিল। এরপরে এই লাইটিংয়ের গেট ধরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম আমাদের 4th নম্বর পূজা মণ্ডপে। আর এই মণ্ডপের যে বিশেষ আকর্ষণ ছিল সেটা কিন্তু ছিল এখানে মায়ের মূর্তিটা। আমার দেখে একেবারে গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠেছিল। আর এই মূর্তিটাই কিন্তু অনেকটা কিন্তু সাউথের একটুখানি টাচ রয়েছে। এরপরে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের 5th নম্বর পূজা মণ্ডপে। আর মণ্ডপের ভেতরটা তো ভীষণ সুন্দর করেছিল, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছিল কিন্তু মায়ের মূর্তিটা। এখানে মায়ের হচ্ছে গিয়ে মাথার উপরে ছিল কিন্তু পঞ্চনাগ, আর তার উপরে কিন্তু ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ।
এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের 6 নম্বর পূজা মণ্ডপে। মণ্ডপে ঢোকার আগে এখানে কিন্তু কস্টিউম পরে অনেকে ছিল, তো তাদেরকে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম আর তারপরে কিন্তু চলে গেলাম মণ্ডপের ভিতরে। আর সেদিন রাতে এটাই কিন্তু ছিল আমাদের শেষ পূজা মণ্ডপ। তবে সত্যি বলতে মণ্ডপের থিম আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি, আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে তোমরা জানিও যে এটা কিসের থিমের উপরে কিন্তু বানানো হয়েছিল। আসার সময় আমাদের সবার একটু খিদে পেয়ে গেছিল, তাই চলে গেছিলাম একটু ওয়াও চায়নাতে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে একটুখানি খাবার অর্ডার করেছিলাম। আর আমরা কিন্তু এখানে অর্ডার করেছিলাম হানি চিলি পটেটো, আর তার সাথে কিন্তু ছিল ভেজ মোমো। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু সবাই মিলে অটো ধরে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়েও কিন্তু আমার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে মোমবাতি ধরানো। আমাদের বাড়ি আসতে খুব একটা বেশি দেরি হয়নি, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কিন্তু মোমবাতিগুলো একটু জ্বালিয়ে দিই। আর এখানে কিন্তু মোমবাতিগুলো তাই আমি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর মোমবাতিগুলো জ্বালানোর পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে একটু জানিও। কালী পুজোর প্রথম দিনটা তো আমার এভাবেই কাটলো বারাসাতে ঠাকুর দেখে। আর কালী পুজোর বাকি দিনগুলো কোথায় কোথায় ঠাকুর দেখলাম তারও কিন্তু ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। আর সেইগুলো দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে ভুলো না।